হচ্ছে সন্ধ্যেবেলার জন্য কিছু একটা বানানো। নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা আমি অনেকটা দেরি করে শুরু করেছি। এখন বেলা 4টে মতো বাজে। নীল স্কুল থেকে এখনও ফেরেনি, আর কিছুক্ষণের মধ্যেই ওকে স্কুল থেকে পিক আপ করে আমার হাজবেন্ডও অফিস থেকে বাড়ি ফিরে আসবে। তারপর ওরা এলে ওদেরকে একটু খেতে দেব। বসে থাকতে থাকতে আজকে হঠাৎ আমার ইচ্ছে হয়েছে সন্ধেবেলার জন্য কিছু একটা বানানোর। এমনিতে স্কুল থেকে ফিরে এসে খেয়ে দিয়ে উঠতে উঠতে নীলের এতটা দেরি হয়ে যায় যে সন্ধেবেলায় ও বিশেষ কিছু আর খায় না, একেবারে ডিনার করে তারপর শুয়ে পড়ে। কিন্তু আজকে যেহেতু আমার ইচ্ছে হয়েছে কিছু একটা তৈরি করার, তাই ভাবছি চিংড়ি দিয়ে একটা স্ন্যাক্স আইটেম তৈরি করব। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমি রান্নাটার প্রিপারেশন শুরু করে দিই। প্রথমেই আমি গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে কিছুটা পরিমাণ কুচো চিংড়ি ভেজে নিচ্ছি। চিংড়িটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা করে ভাজলেই চলবে, কারণ চিংড়ি কিন্তু বেশিক্ষণ ধরে ভাজলে শক্ত হয়ে যায়, তখন টেস্টটা একদম ভালো হয় না। আমার সমস্ত চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে সেগুলো একটা হাতার সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। এবার ওই চিংড়ি ভাজা তেলের মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। ফোড়নটা 5 থেকে 10 সেকেন্ড একটু ভাজা ভাজা মতো করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও এবার ভালো করে একটু ভেজে নিতে হবে। দু এক মিনিট পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আমি আগে থেকেই 2টো আলুকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, তারপর খোসা ছাড়িয়ে সেটাকে চটকে রেখে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিয়েছি হলুদ, তারপর নুন, দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটা ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এগুলোকে আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আর গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই কারণে আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি আগে থেকে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আর কুচো চিংড়ি মাছগুলোকে মশলার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। ব্যাস, এভাবেই তৈরি হয়ে যাবে চিংড়ির পুরটা। এরপর এই পুরটাকে কিছুক্ষণ
রেস্টিংয়ে রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপর ছোট ছোট আকারে গড়ে নিতে হবে। অন্যদিকে আমি 2 টেবিল স্পুন বেসন, 1 টেবিল স্পুন ময়দা আর 1 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়ে তার সঙ্গে সামান্য পরিমাণ নুন আর একটু চিনি দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম। তারপর সেই ব্যাটারের মধ্যে ডিপ করে আমি চিংড়ির চপগুলোকে ভেজে নেব। তেলের টেম্পারেচারটা মিডিয়াম টু লো রাখতে হবে। তারপর আস্তে আস্তে ভালো করে একবার এপিঠ তারপর উল্টে আবার অপর পিঠটা ভেজে নিলেই তৈরি চিংড়ির চপ। এই স্ন্যাক্স রেসিপিটা আমি সন্ধেবেলার জন্য তৈরি করেছি, কিন্তু এখন আপনাদেরকে দুটো ভেজে দেখিয়ে দিলাম। নীল আর ওর বাবা দুজনেই ফিরে এসেছে। এবার ওরা একটু ফ্রেশ হয়ে নিক, তারপর ওদের খেতে দেব। আমার আজকের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্যে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।